তোমার কাছে আমি অনুরোধ করলাম, এমন আফসোসের জীবন পার করো না বাপ, যে তোমার মা তোমারে ডাকে না, বাপ তোমারে ডাকে না। এই দেশবাসী তোমারে কিছু বলে না, চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ, চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছো না, অথচ মাও কাঁদে না, বাবাও কাঁদে না, পাড়া পড়শি দেশবাসী স্বজন আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না। চিরে এই ছেলেটার পরিণতি কি হবে? ও যে আল্লাহ চেনে না, নামাজ চেনে না, তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই, পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, কোন টয়লেট পেপার ব্যবহার করে না, কি দেখে, কি খায়, কি ঘুমায়, চেহারা কি, শরীর কি, চুল এটা কার মতো, প্যান্ট এটা কার মতো, গেঞ্জি এটা কার মতো। আহারে আব্বা, আমার বড় ভাই আমারে একবারে একদিনে 3 বার চুল কাটাইছে, শুধু এক সুতা চুল, সামনে পিছনে 19-20 হয়েছে মনে। বড় ভাই 3 বার সেলুনে পাঠাইয়া বলছে যে আবার চুল কাট। আমি 3 বার চুল কাটছি, ভাই আমারে বলছে এরপরে এখন যায় গোসল কর। আমার পুরা জীবনে আমার এই 44 কেবল একটা 4টা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে 4টা ফুল পালা একটা টুপি পরছিলাম। আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে। আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই, আমার সন্তানও যেন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না পরে। আমি এশার নামাজের আগে আগেই খুলে ফেলছি, আর কোনোদিন পরি নাই। সেই ছোটবেলার কমপক্ষে 1997 সালে বা 98 সালে হবে আমার বাবার সেই স্মৃতি। আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম, কিনা 4তলা হোস্টেলে থাকতাম, নিচে নাইমে আসছি আসরের পরে। আমার বড় ভাই দেখছে, ডাক দিয়া আমার পাঞ্জাবিটা টান দিয়া ধইরা টাইনা সিরা গায়ের থেকে টুকরা টুকরা করে ফেলছে।